চলেন চলেন করতেছি। এই এটা কোন ধরনের ফাইজলামি? পিছন থেকে বউ, এই আশেপাশে কেউ নাই, আমি তো ভয় পেয়েছিলাম। আচ্ছা শোনো, যখন আমি তোমার ধরলাম তখন তুমি প্রথম চিল্লে উঠলে, তারপরে তো তুমি আর নড়লেও না, কথাও কইলে না, চিৎকারও মারলে না, ব্যাপারটা কি কত? শোনেন মুরব্বী, আপনার একটা কথা বলি। আরসির বোতলটা যখন খুলে তখনই কিন্তু শব্দ হয়, এরপরে কি শুনছেন আর শব্দ হয়? তখন তো মানুষ আরামে মজা করেই খায়। তো এই তখন আপনি জড়ায় ধরে যে শোয়াই দিলেন না, তখন একটু চিলান দিছি, পরে তো ভালোই লাগছে। আর এই বয়সে আপনার যেই জোর! এই এটা কোন ধরনের ফাইজলামি? পিছন থেকে বউ, এই আশেপাশে কেউ নাই, আমি তো ভয় পেয়েছিলাম। আরে আমি ভালো করে দেখছি ছাদে কেউ নাই, তার কারণে তো আসছি তোমার সাথে একটু দুষ্টামি করতে। হ্যাঁ, ঘর দিয়ে ছাদে এসেও দুষ্টামি করতে না? আমি তো ছাদে আসছিলাম একটু বালতিতে পানি নিয়ে, ছাদের যেই পরিবেশ ওটা দেখে আমার একটু গোসল করতে মন চেয়েছিল। এই তাই বলে কি এই ছাদে কেউ গোসল করে? হ্যাঁ, আশপাশ থেকে কি মানুষজন তাকিয়ে দেখবে না? হ্যাঁ, আমার এই টুনটুনা লক্ষ্মী শোনা বউটাকে। এই তুমি নিজেই এখন বলছো যে ছাদের আশেপাশে কেউ নাই, তাইলে আমার এখানে গোসল করতে সমস্যা কি? এই, গোসল করতে সমস্যা কি? না না, তোমার এখানে গোসল করার কোনো দরকারই নেই। তুমি চলো নিচে চলো, আমরা একসাথে গোসল করার জন্য যে কাজটা করা দরকার ওই কাজটা শেষ করে তারপর আমরা না হয় গোসল করব। এই দেখো, উল্টা পাল্টা কিছু বলবা না, এখন এটা করা সম্ভব না। এই যে লক্ষ্মী বউ আমার, এমন করো না। আবার আমার অফিসে যাইতে হবে না, চলো না। মানে যাইতেই হইব? হ্যাঁ, আমার না খুব ইচ্ছে করতেছে যে অফিসে যাওয়ার আগে যদি একটু ইন্টু হয়ে যেত তাহলে শোনো না, খুবই ভালো লাগতো। একটা কথা বলি। আবার কি? ওই যে দেখো না, ওই যে ওই জায়গাটা, হে দুষ্ট, দেখছো গেট তো লাগানো আছে, ছাদে তো কেউ দেখতেছি না, আর গাছগাছালি ভরা। আমি বলতে চাইছিলাম কি, যদি ছাদেই আমরা কাজটা করে ছাদেই গোসল করে নিই। তোমার এমন একটা অবস্থা হয়েছে, তুমি ছাদে আসার পর থেকে না, এই যে ছাদের ভিতরে গোসল করতে যাচ্ছ, এখন ঘরের কামও এই ছাদেই করতে যাচ্ছ। আমি বুঝতে সমস্যা। পারছি এই নতুন বাসার এই নতুন ছাদ তোমার খুবই ভালো লাগছে না? হ্যাঁ, আর দেখো না কত সুন্দর গাছ আছে, কেউ দেখবে না। আর ওই পাশে আড়ালো আছে, আরও কেউ দেখবে না, বোঝো নাই? এর জন্য মনটায় চাইতেছে খোলা বাতাস। এই শোনো, এই ছাদে এই খটখটা খাটের উপরে কোনো মজাই পাবো না। কেন? ওই যে দেখো না, খাট বাদ দাও, ওই যে, ওইটাতে? হ্যাঁ, ওখানে। এই না, আমার না খুবই চিন্তা হয় কখন কোন দিক দিয়ে প্লেন যাবে, প্লেন থেকে কেউ যদি কিছু দেখে ফেলে। তোর বোকা, প্লেন কি নিচ দেওয়া যায় নাকি? প্লেন তো অনেক উঁচুতে, ওটা কিভাবে দেখবে? আর প্লেনের জানালা তো কেউ ও কি দিয়ে দেখতে আসবে না যে নিচে কি হচ্ছে? ইহ, তোমার মতন এমন একটা সুন্দর বউ থাকলে প্লেনের জানাল থেকে উকি দিবে মানুষ। এখন তুমি যদি আমার কথা শুনো তো শুনবা, না হলে চলে যাও, আমি এখানে গোসল করে ফেলবো, পানি ঢালবো। না না না, চলো না নিচে যাই। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আর শোনো, এরকম রাগ করে বললে না তো, তোমারও মনে ইচ্ছা আমি পূরণ করব। আমরা তো সবে মাত্র এই বাড়িতে ভাড়া নিলাম, তাই না? কিছুদিন যাক, পরিবেশটা বুঝি, তারপর তোমার ইচ্ছে মতনই সব কিছু করবো। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। দ্রুত এসো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, যাও।
অবস্থা? এই তো কাকা বাবু, ভালো। ও কি স্নান করতেছো? না, পানি নিতেছিলাম। আরে 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 আরে, আরে, চলেন, আরে চলেন, চলেন করতেছি। মুরব্বী, বসেন বসেন। আচ্ছা শোনো, যখন আমি তোমার ধরলাম তখন তুমি প্রথম চিল্লে উঠলে, তারপরে তো তুমি আর নড়লেও না, কথাও কইলে না, শিক্ষারও মারলে না, ব্যাপারটা কি কত? শোনেন মুরব্বী, আপনার একটা কথা বলি। আরসির বোতলটা যখন খুলে তখনই কিন্তু শব্দ হয়। এরপরে কি শুনছেন আর শব্দ হয়, তখন তো মানুষ আরামে মজা করেই খায়। তো তখন আপনি জড়ায় ধরে যে শোয়াই দিলেন না, তখন একটু চিলান দিছি, পরে তো ভালোই লাগছে। আর আপনার মনে যে এটাই ছিল, আপনি আমার আগে খুইলেই বলতে পারতেন যে বাবা জড়ায় ধরে খুললেন। আর এই বয়সে আপনার যেই জোর, বাবা রে বাবা, এই জোর তো আমার ওই যে স্বামীটারও নাই। ও হো হো, তোমার স্বামীরও নাই? তুমি যদি এইরকম প্রতিদিন করো, তাহলে তোমার স্বামীর দেওয়া হলো, আমার দেওয়া হলো। তাই নাকি মুরব্বী? না, বলতে চাইছিলাম কি, যদি প্রতিদিন আপনি দেন, তাহলে কেন আবার আমি আমার স্বামীরটা নিতে যাব? আপনারটাই না খুব ভাল লাগছে। ও, আমারও তোমারে খুব ভালো লাগছে। তাছাড়া আপনি যেভাবে জোর করে করলেন, ওটাতেই তো বুঝা গেছি যে আপনি কতদূর পারদর্শী। তাই বলতেছিলাম কি, তখন তো জোর করে করছেন, হ্যাঁ, আর এখন যদি আমরা দুইজনে আপোষে মিললাম, তাহলে কিন্তু দোনো পক্ষেই মজা বেশি পাবো, তাই না? মজা তো বেশি পাবা, কিন্তু এখনই তাই কি হয়েছে এখন, যা পরে হলেও তা। মানে সেটা না, মানে আমি বলছিলাম কি, একটু আগে তো আমি করলাম, যাও তুমি মানে একটু একটু পাইছো, কিন্তু এখন আবার এই, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো কও সেইটা। হ, আমি তো ভালো কমই, না আপনারে যে আমার খুব মনে ধরছে, এই জন্য। আপনি মুরব্বী হলে কি হইব, দাঁত না থাকলে কি হইব, আপনি যে এত বড় একজন খেলোয়াড়, সেইটা তো কল্পনাও করি নাই। আর তুমি মাঝে মধ্যে আমার দিক একটু ফিরে ফিরে চাও না, তুমি গুণটা দিয়ে আড়াল দিয়ে চলে যাও। আমি মুরব্বী মানুষ, আমার সামনে দিয়ে এখন নাচতে নাচতে বেড়াবা, তাহলে আর কথাবার্তা না কয়ে তুমি যেটা কইছো তাহলে সেটা হয়ে যাক। ঠিক আছে, তাহলে আর দেরি করবো না। আর একটা কথা আছে, আবার কি? আরেকটা কথা হলো কি, মানে একটু আগে তো আমি করলাম, কিন্তু এখন একটু আমার কষ্ট হবে, কিন্তু নাড়াচাড়াটা তুমি একটু বেশি দিও। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, সেটা না হয় দেখা যাইব। কিন্তু আমার একটা কথা বলেন তো মুরব্বী, কোন? আপনি আমারে কি দেখা তো পাগল হলেন, আমারে দেখা আমার এভাবে জড়াইয়া ধরলেন, আবার করলেন? ও হো, এই কথা। মানে ঘটনা হয়েছে, প্রথম যেদিন তুমি আইছো না আমার বাড়ি, সেদিন তোমার সিঁড়িতে উঠতি নামতি আমি দেখি তোমার পিছনটা দেখে আমার কেমন কেমন লাগে, তাই একটু তোমার জড়া ধরে পিছন দিয়ে কিন্তু আমি দেখলাম যে তুমি যেন রাজি হয়ে গেছো, মানে জড়ার সাথে ঘুরে গেলে, তখন আমি সামনে দেখতে দিলাম।
ও আচ্ছা, তাই নাকি? না, আপনার যে এই বয়স, এই বয়সে যে এখনো মানে সেই লেভেলের পারেন, এটা তো আমি ভাবতেই অবাক হয়ে যেতেছি। আচ্ছা, একটা কথা বলেন তো, এই যে আমগো যে কাকিমা, হুম। হ্যাঁ, উনি কি আপনার সাথে পারদর্শী না? শোনো, তুমি যে কইলে কাকিমার কথা, হয় তোমার কাকিমা আজ থেকে 15 বছর সীতায় চলে গেছে, কিন্তু তোমার কাকিমা গেলে কি হবে? আমি কিন্তু টাইট আছি, মানে আমি মাঝে মধ্যে এই খেজুর খাই, আপেল খাই, কমলা খাই, তারপরে মাঝে মধ্যে আবারই 2টা আঁশের ডিম প্রতিদিনই খাই, আরও খাই, মানে কুচি কুচি মেয়ে গো। তাই? বাবা, আপনি এত কিছু খান দেখেই না আপনি এখনো অনেক শক্তি আছে শরীরে। উম, তা এখন কি আরেকবার হইব নাকি? এই আমার আমার বাবা হয়ে গেছে, মানে ঘটনা হয়েছে কি, ওই পশ্চিম মেয়ের কথা কইছি না, এই জন্য আমার বাবা হয়ে গেছে। তাই নাকি? পশ্চিম মেয়ের কথা কলি আমার বাবা হয়ে যায় তাড়াতাড়ি। তাহলে আমিও হ্যাঁ, রেডি আছি, হ্যাঁ, ready। চলেন। ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ও কি ব্যাপার, তুমি এখন আবার আমার ছাদে নিয়ে এলাকে? বলতেছি একটু অপেক্ষা করো। আমার ভাল লাগতেছে না। আসো, এদিকে আসো। তুমি আমার ছাদে বসো এখানে। বসে কি হইবো? শোনো, এমন রাগ করে কথা বলতেছে কেন? তাহলে কিভাবে কথা বলবো বলো? এখানে তো আনছি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি আর আমারে নতুন করে কি সারপ্রাইজ দিবা? সময়টা হতে দাও, সারপ্রাইজ তো দিব বলছি। তা কি সারপ্রাইজ বলো শুনি। শোনো, তুমি যেটার জন্য এতদিন ধরে অপেক্ষায় ছিলে, আর যেটার জন্য তুমি সবসময় মন খারাপ করে থাকো, আর শুধু যে খোটা দিয়ে বলো যে আমি নাকি বলে তোমার কোনো ইচ্ছাই পূরণ করি না। তার মানে যে তোমার ওই দিনকে আমি স্বর্ণের কানের দুল আনতে গেছিলাম ওইটা? আর রাখো তো তোমার স্বর্ণের কানের দুল, তাইলে? ওইটা দিয়ে আর কি হবে? আমি তোমাকে এমন একটা সারপ্রাইজ দেব যেটা তুমি কল্পনাও করতে পারবে না, যে এমন একটা সারপ্রাইজ হুট করে আমি তোমাকে দিলাম। তার মানে আইফোন? তাই তো? আরে আইফোন একটা আর কয় টাকা দাম, তার চাই তো আর দামি সারপ্রাইজ। তোর ভাল লাগে না? তার চেয়ে দামি আর কি সারপ্রাইজ হতে পারে আমার জন্য তুমি বলো? আরে বোকা, আছে আছে। তুমি আছে না, এক কাজ করো, তুমি চোখটা ধরে বন্ধ করো, দেখো তোমাকে কি এক সারপ্রাইজ দেই। সত্যি তো? হ্যাঁ সত্যি। বন্ধ করছো না? হ্যাঁ। এখন আমি যেভাবে বলবো শুধু সেভাবে করবে, ঠিক আছে? কিন্তু চোখ খোলা যাবে না কিন্তু। হ্যাঁ, কতক্ষণ ধরে রাখবো বলো তো? এই যে একটু উঠো তো, একটু উঠো উঠো, উঠছো? এইদিকে আসো, ওইদিক ঘুরো, ঘুরছো? হ্যাঁ। তুমি চোখ খুললে কেন? এটা কিন্তু হবে না। তোরও ভাল লাগছে না তো ছাই। কি 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 এমন সারপ্রাইজ দিবা যে চোখ বন্ধ করে রাখুন লাগবো? আরে বোকা শোনো, সেদিন মনে আছে তুমি কি আমাকে যে বলছিলা যে তোমার খোলামেলা জায়গা পছন্দ, তুমি খোলামেলা জায়গায় করতে চাও, আজকে তোমার সেই ইচ্ছাটাই পূরণ করব। সত্যি কইতাছো? কিন্তু বাড়িওয়ালা চলে আসবে। আরে রাখো তো তোমার বাড়িওয়ালা, আমরা কি বাড়ি ভাড়া নিছি না? তাহলে এই ছাদে ওঠার আমাদের কি একটা অধিকার আছে না? এই অধিকার খাটাই আমরা ছাদে আজকে খোলামেলা ভাবে কাজ করবো। আসো। সত্যি? ঠিক আছে, চলো। আর দেরি করা যাবে না, আসো।